কলকাতার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, সেখানে রাতের অন্ধকারে দেখা গেল রহস্যময় আলো, যা দেখে রীতিমতো আতঙ্কিত গোটা এলাকাবাসী। ফ্রেজারগঞ্জ এবং মৌসুমী দ্বীপ সহ গঙ্গাসাগর উপকূলের আকাশে দেখা গেল রহস্যময় আলো। ঘটনাটা ঘটেছে বুধবার রাত 1টা নাগাদ। বিভিন্ন রঙের আলোটিকে চলতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতে একটা আলো উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান এটা ড্রোনের আলো ছিল। এক্ষেত্রে একটা নয়, 2 থেকে 3টে আলো দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বিষয়টা অনেকেরই নজরে এসেছে, এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে, খতিয়েও দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা জয়দেব পাল কি বলছেন শুনবো, কি দেখেছেন তিনি। আমরা কিছু সময় আগে দেখলাম যে নদীর সাইডে, আমাদের বটতলা নদীর সাইডে বাড়ি, নদীর সাইডে আমাদের বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান থেকে আমরা খবর পেলাম যে নদী ধারে প্রচণ্ড 8-10টা প্রায় ড্রোন ঘোরাঘুরি করছে। আমরা এসে দেখলাম, দেখার পরে খুবই আতঙ্কিত। কীভাবে ড্রোনগুলো ঘোরাঘুরি কীভাবে করছিল? ওই প্রায় ভূপৃষ্ঠ থেকে 100 ফুট উঁচুতে কিংবা আর একটু উঁচুতে ওরা মুভমেন্ট করাচ্ছে, এইভাবে যে আলোটা বন্ধ করে মুভমেন্ট করাচ্ছে ড্রোনগুলোকে। এর আগে কি এখানে দেখা গেছিল? না, এর আগে কোনোদিন আমরা দেখিনি, এইভাবে কোনোদিন আমরা দেখিনি। আতঙ্কিত কতটা? আতঙ্কিত অবশ্যই আমরা আতঙ্কিত আছি, কেন এতগুলো ড্রোন একসঙ্গে এই দ্বীপের মধ্যে ঘোরাঘুরি করছে। আমাদের একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের মধ্যে ঘোরাঘুরি করছে, আমরা এর আগে কোনোদিন দেখিনি। কতটা আতঙ্কিত? অবশ্যই আমরা তো সবাই আতঙ্কিত। কি মনে হচ্ছে কি? আমরা সেটা ঠিকমতো বুঝতে পারছি না, যেহেতু আমাদের ভারত পাকিস্তানের একটা যুদ্ধ একটা চলছে, সেই ক্ষেত্রে আমরা সেই থেকেই আমরা আতঙ্কিত আছি। আচমকাই রাতের আকাশে রহস্যময় আলো, আর সেই আলো দেখে আতঙ্কে কার্যত ঘুম ছুটেছে এলাকার সাধারণ মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ এবং মৌসুমী দ্বীপ সহ গঙ্গাসাগর উপকূলের আকাশে বুধবার গভীর রাতেই আলো দেখা দেয়। এই রহস্যময় আলোর দেখা পাওয়া যায়। ঘটনাটা ঘটেছে বুধবার রাত 1টা নাগাদ। আরও এক স্থানীয় বাসিন্দা পরিমালা গিরির কি বক্তব্য শুনবো। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি। আমি রাত 1:10। বিভিন্ন রঙে আলোটিকে জ্বলতে দেখা যায়। আলোটা অস্থিরভাবে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতে একটা আলো উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান এটা ড্রোনের আলো ছিল। এক্ষেত্রে একটা নয়, 2 থেকে 3টে আলো দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বিষয়টা অনেকের নজরে এসেছে, এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। কি বলছেন আরও এক স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য শুনবো। দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নানা ধরনের সামরিক হামলার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে কলকাতার আকাশেও অনেকগুলো ড্রোন ঘুরতে দেখা দেয়।
এগুলো ড্রোন কিনা বা এর দ্বারা কোনো নাশকতার ছক রয়েছে কিনা সেটা পরিষ্কার নয়। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। আদতে ওগুলো কিসের আলো সেই বিষয়ে জানতেও শুরু হয়েছে তদন্ত। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। রাতের আকাশে রহস্যজনক আলো, আর সেই আলো দেখেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, মৌসুমী এই সমস্ত উপকূলবর্তী এলাকার মানুষজন। বুধবার গভীর রাতেই কার্যত রাতের আকাশে বিভিন্ন ধরনের আলো দেখতে পাওয়া যায়। বিভিন্ন রঙের আলো জ্বলতে থাকে রাতের আকাশে এবং সেই আলো কার্যত একদিক থেকে অন্যদিকে ছুটে বেড়াতে থাকে, যা দেখে এলাকার সাধারণ মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার সাধারণ মানুষের দাবি, যেহেতু পাকিস্তানের সাথে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এদেশের এবং মাঝে মধ্যেই ভারতীয় আকাশে ড্রোন দেখা যাচ্ছে, কয়েকদিন আগেও কলকাতার আকাশে দেখা গিয়েছিল একাধিক ড্রোন, এবং এই যে ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, মৌসুমী এই সমস্ত যে এলাকা উপকূলবর্তী এলাকা বিশেষ করে সেই সমস্ত এলাকার আকাশেও যে আলো দেখা যাচ্ছে সেগুলিও ড্রোনের আলো হতে পারে তেমনটাই মনে করা হচ্ছে। তবে এই আলো সঠিক কিসের সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই আলো যে কিসের সেটি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। এলাকার সাধারণ মানুষ এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি যে এই উপকূলবর্তী এলাকায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হতে পারে বা এই ড্রোন দিয়ে কোনো রকম নাশকতামূলক কাজকর্ম করার অভিপ্রায় রয়েছে কিনা প্রতিবেশী দেশের, সেটিও হতে পারে। এই আলো যে সঠিক কিসের সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয় এবং তারা এখনও পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন যে কে বা কারা এই আলোগুলি এই রাতের আকাশে এলো, কিভাবে এলো, আদতে এগুলো কোনো ড্রোনের আলো নাকি অন্য কোনো কিছুর আলো, সেই বিষয়টি তারা জানতে চাইছেন। এবং এ বিষয়ে ইতিমধ্যেই তারা স্থানীয় থানাকে জানিয়েছেন। স্থানীয় থানার তরফ থেকেও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকার মানুষ যেমনটা দাবি করছেন যে যেহেতু পাকিস্তানের সাথে একটি যুদ্ধ পরিস্থিতি ভারতের তৈরি হয়ে রয়েছে এবং একাধিকবার এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং শত্রু দেশ বা প্রতিবেশী দেশের তরফ থেকে এই ধরনের ড্রোন হামলা হতে পারে বলেও একটা আশঙ্কা কিন্তু রয়েছে এবং সেই ধরনের কোনো ড্রোন হামলার পরিকল্পনা করা হচ্ছে কিনা বা এই এলাকার উপকূলবর্তী এলাকার পরিস্থিতি জানতে বা এই সমস্ত এলাকার যেহেতু এটি একটি আন্তর্জাতিক জলসীমা, সেই আন্তর্জাতিক জলসীমাতেও কোনো রকম নাশকতা করার ছক রয়েছে কিনা প্রতিবেশী দেশের সেটিও কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় এবং সেই ঘটনাও ঘটতে পারে তেমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন এবং তাই সেই কারণেই তারা চাইছেন যে গোটা ঘটনা তদন্ত করুক পুলিশ এবং রাতের আকাশে এই রহস্যময় আলো কিসের সেই বিষয়টি সম্পর্কেও সঠিক তথ্য তারা সংগ্রহ করুক, সেই বার্তাই কিন্তু এলাকার সাধারণ মানুষজন দিচ্ছেন। তবে এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে কোনো রকমভাবে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে তারা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে, কিসের আলো এটি রাতের আকাশে দেখা গিয়েছে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং যেহেতু বুধবার রাতে এই আলো দেখা গিয়েছে আজকেও সেই আলো দেখা যায় কিনা সেটিও কিন্তু তারা নজরদারির মধ্যে রাখবেন তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে জানানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।